আরে তুমি মারবা এই মাছ কেডা কেডা খান এই সেগুয়া মাছ খায় আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি তো বেশি একটা ভালো নাই ঈদের দিন বেশি একটা ভালো মোর কাটে নাই অনেক অসুস্থ হঠাৎ করে ঘাড় একবার ব্যাক হয়ে গেছে কি দেখিয়েছে জানি না শারীরিকভাবে অনেক অসুস্থ আছি আর এই যে এটা কিন্তু ঈদের আগের ভিডিও বেন্নেলে উঠটা এই যে গাছগুলো এই গাছগুলো দেখলে কিন্তু বেশ ভালো লাগে আর বৃষ্টি পড়ার পর কিন্তু গাছগুলো বেশি একেবারে সবুজ হয়ে যায় আর এই পাতাগুলো এত সুন্দর যা বলার মতো না বাস্তবে তো মধ্যে অনেক অনেক ভালো লাগে ছোটবেলায় এই গাছগুলো অনেক ডাল ভাঙ্গে ভাঙ্গে বৃষ্টির সময় কিন্তু রুইছি তা মোর এই গ্রামের ন্যাচারাল ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে কিন্তু জানাইবেন বানাইতে আছে বেন্নেলে রুটি খাওয়াইবে এবারই মানুষ আজকে রুটি আটা রুটি এই মোর বইনে বেলতে আছে একটা রুটি এই বড় বড় দুইটা না খাই একটা খামু দুইটা না বাজে একটা বাজমু সময় কম লাগবে লাকড়ি কম লাগবে কম লাগবে তাড়াতাড়ি পেটটা ভরবে তাড়াতাড়ি মানুষের মানে কইবে একটা খায় আর দুইটা খায় হাতে একটা খামু হ্যাঁ দেন আপু ভাইয়ারা কি করছে দেন মোর বুইন্ডে এই পরোটা ভাজতে দিয়া হ্যাঁ পুরাই হেলাইছে দেখছেন এই পরোটা বলে আর খাইতে মজা লাগে এই বলে খাইবে ইচ্ছা করে এরকম করছে দেখছেন এই রুটি ভাজছে আর ওই যে ভাজতে আছে পুড়িয়ে পুড়িয়ে হালাইতে আছে আসলে কি মজা লাগে আপনারা একটু কমেন্ট করে জানাইয়েন তো যে এইরকম রুটি খাইতে কি মজা লাগেনি মুদ্দারেও ভালো লাগে আসলে কড়া কড়া ভাজা না তোমাদের ওই দিনে ওই সেরকম খাইতে মজা লাগেনি হেগে আর ওই যে আমার মেয়ে চুল বাঁধতেছে খাড়াই রয়েছে পিছনে নানিও খাড়াই রয়েছে নানিরে দেখা যায় না সিরিয়াল দেখে সবাই রুটি খাওয়ার লেগে সকালবেলা বাইরে রাত্রে এত বৃষ্টি হয়েছে বন্যার নাহান নানি আসে এককাল বন্যা হয়েছে অনেক অনেক এই ছোট একটা পাইলে চা বইছে মায় এই দিয়ে নিচে দেশে কি যাতে ছোট পাতিলটা বয় বড় চুলা তো মাটির চুলা বড় কারণ দেশের পাতিল একটু বড় বড় হয় মানুষ বেশি একসাথে রান্না করে কয়েক বেলার তা এই চুলায় তো আর ছোট পাতিল বইবে না তাই ছোট পাতিলই তো চা জাল দেওয়া লাগে তাই মা এই বেডরোডার আর কি রাখছে যে বন্ধু চুলার একটা ইয়ে ছেলে ওইটা এখানে বসাই দিয়েছে আর হ্যান পাতিল বসাই দিয়েছে এটা কালি পড়বে না প্লাস চা হয়ে যাবে চা বানাবো সকালবেলা এই দেখেন দেশি কাঁচা মরিচ এগুলো হয়েছে যাইয়া এগুলো হয়েছে যে মানের যে খেতে মরিচ দিয়েছে না আবার সেই মরিচগুলো কারণ পানি উঠছে না সেই মরিচ গাছগুলো উড়েই হেলাইছে উড়ালেন পরে এখন এই মরিচ ছাড়া কি করবে এখন ওই যে কম দামে এগুলো বিক্রি করতে আসছে দেশে না ভালোই যাগো জমি টমি আছে না কৃষি বাজার ভালোই হয় দেখ এই পচা এই তো পচছে যায় তাড়াতাড়ি এগুলো বোটা আজকে কাঁচামরিচ ভর্তা করুন আর হারলডাটা পাতা ভর্তা করুন হ্যাঁ এই উঠানে হারলডাটা পাতা আছে কাঁকড়োর পাতা ওই ভর্তা করুন এই মতো নানিয়ে বইছে এই করতে মরিচের বোঠালাই দিতে আছে এই মরিচ গুলো বোঠালাইলে আজ মরিচ ভর্তা করবো চিংড়ি মাছ দিয়া কাঁকরোল পাতা ঘাটকোল পাতা কয় ঘাটকোল পাতা ভর্তা করবো কাঁদালে আডিও ভর্তা বানাম পালানো হয়ে গেছে কাঁচামরিচ গুলো সুন্দর লাগে না রে শুধু শুধু আই হাত দিয়ে সাবান দিয়ে যাও যাও হাত দিয়ে কিছু ধরবা না হ্যাঁ সাবান দিয়ে হাত দিয়ে আসো যাও জলবে জলবে পাকা মরিচ গুলো আলাদা রাখছি এগুলো শুকাইবে
এই থালবাড়ি দুইতে নামছে মনি গ্রামে মাসে ছাই দিয়ে দৌকি দে ছাইয়া হুই করে লইয়া এইটাই ফসায় চকচক 2 নাম্বার মাল লইয়া হাতে কাম হয় না গন্ধ খালি এই বিমরিকেট লইলে সুন্দর অত সুন্দর চা খাওয়ার পর খাবে ছাই দিয়ে লইলেই হইছে কারেন্ট নাই তো মোটর সাইকেল দিতে একটা চাপে দে মই না চাপা লাগবে না আমার মা চাপছে পানি আর কি একদম ও মাই যদি চুলা লেপছো চুলালে ঘন ঘন না লেপলে ঠাড লইলে আর ধরে লয় না কাদা বৃষ্টিতে এত চুলা লেপা তোমার ঘরের চেয়ে তুমি চুলার পর কালে তা চুলোটার দ্বারাই তো সুন্দর লাগে এন বই রান্না বাড়া করা হয় মাছ চুলাটা সুন্দর এক প্যাকে চুলো আনো লেপতে আছে আবার হুগাইতে বেশ সময় লাগে না লিপে রান্না হ্যাঁ কমই ফাটছে কি হ্যাঁ মাছ পাড়াইছে মাছ মুরান ছাড়বা না চিংড়ি মাছ আছে এর মধ্যে আমার শিং মাছটা পড়ে গেছে উঠাম কেমনে রে বাবা ভয় লাগে শিঙি মাছ না না এটা কাটা নেই ধরো না হাত দিয়ে আল দেবে শিং মাছ আল দিলে ভাঙ্গে দিয়েছে বেটারা না একটা মাছ কয়টা দেখা থাক ঘাটকল পাতা কয় দিয়া এইটা আবার ওইবে আরো গাছ লেবু গাছ লেবু হয়েছে আজকে এখান থেকে লেবু নিমু এনে লেবুর মনে ছোটো এখনো ভর্তা খাম অনেকগুলো পাতাই করছি করে ধুইতে এই পুকুর দিয়ে ধুইলে বেশি ভালো হইতো পুকুরের পানি হ্যাঁ পুকুরের পানিতে ধুইলে ভালো হইতো হ্যাঁ পুকুরের পানি যে কাদা কাদা এখন দিয়ে ধোয়া লাগবে একটা একটা গ্রামের বাড়ি কত শান্তি দেখেন গাছপালা লাগাইয়া শান্তি এই যে ভর্তা খাইতে মনে চায় তাও অনেক পদের ভর্তাও খাওয়ান যায় কেনা লাগে না শহরে বাড়ি হলে এগুলো পাওয়া যায় কিনা পাওয়া যায় কিন্তু মাঝে মধ্যে পাওয়া যায় আর এগুলো খাওয়া খুবই উপকার কথা আছে না গ্রামের বাড়ি লতা পাতা খাইয়ে বাঁচলো হ্যাঁ উপকার আছে শরীরের লেগে ভালো আমি কি যাই না মা আমার আপুদি মিথ্যা কথা কয় আপু গাছি ঘরে থাকতে তুই কেন খাবি লো লেগে ও গেছে আমি মা এই কারণে না আমার মুখ করে মাগলে জানা দাকে যাইতাম তাই না মাগলে জানা দাকে যাইতাম পাখির ডাকগুলো শব্দ ভালোই লাগে না পাখি ডাকে কাঁচকলা দিয়ে এই পাখিটা কামরাঙ্গা গাছে ওই ডাকে
এই ওরসার চালের উপরে যে কামরাঙ্গা গাছ, টিয়া পাখি হয় কামরাঙ্গা খাইতে না, খায় ফলাই দে, নষ্ট করে। গাছগাছালি থাকলে পাখি আয় ভালো, যেখানে গাছ নাই সেখানে পাখি কিন্তু আয় না। সকালে একবার তো দেখাইছিলাম যে মাছ পাঠাইছি, এখন দেখেন আবার মাছ পাঠাইছি। এই এই মাছ কেডা কেডা খান? এই সেগুয়া মাছ খায় মগো দেশে, পুঁটি মাছ, দর্গি, একদম ফ্রেশ তাজা মাছ। এই মাছ খাইতে হেভি মজা। এই যেখানে এইগুলো করতে কি মজা হইবে, আনে করতে অনেক জ্বালা। রান্না বসাই দিছি, আগে কাঁচকলাটা বসাই লই, তরকারিটা বসাই দেবো। আর এই পাশে এই যে মাছ, এই মাছ বুনা করবো আলাদা। আর এখন একটু আগে যে মাছ কাটা পাঠাইছে ওই মাছ ধুয়ে দিব, করতে আছে মনি, তাজা চিংড়ি মাছ একবারে। তরকারি হয়ে গেছে, ঠান্ডা থুই মাছ বোনা করলাম, কষাই দিলাম। মানে ভাত মনে হয় বলছে কম না, 2.5 দেওয়া। মাছ বোনা হয়ে গেছে, এই কড়াইটা দুই এটার মধ্যেই ওই পেঁয়াজ রং তেলে ভাজবা, ভাত কিন্তু সব গাবলায় বানানো। তো এখানে মগো আব্বা একটা বিশাল বড় সাইজের কাঁঠাল পাঠাইছে কিনা। তো এবার কিন্তু মগো গাছে কাঁঠাল অনেক কম হয়েছে। তো এই কাঁঠালটা কিন্তু কাটার পরে মানে ভাঙার পরে এত রসালো মিষ্টি হয়েছে যা বলার মতো না। আর এবার বড় এই কাঁঠালটা কিনছে কিন্তু মগো ভার নেই, আর ডেলি 2-1টা কাঁঠাল কিন্তু কেনা পড়ে। আর এই কাঁঠালটা খুবই মিষ্টি আসলে, রসালো আসলে। তারপর সব কিছু কামকাজ সারিয়া আবার এই যে ভর্তা টর্তা বানাইছি, সেই দিয়ে দুপুরে ভাত খাইতে বইলাম। ওই বৃষ্টিতে ভিজছি অনেকক্ষণ, শীতে ধরে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।